সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। আজকের যুদ্ধক্ষেত্র যেন এক জ্বলন্ত মানচিত্র, যেখানে প্রতিটি বিন্দুতে রক্ত, ধোঁয়া আর বিস্ফোরণের শব্দ মিশে তৈরি হয়েছে এক নিরবচ্ছিন্ন ভয়াবহ বাস্তবতা। ইউক্রেনের আকাশ জুড়ে আবারও আগুন জ্বলেছে, কারণ গত 12 ঘণ্টায় রাশিয়া পরিচালনা করেছে আরও একটি ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, যার প্রধান লক্ষ্য ছিল দনেপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর পাভলোগ্রাদ। শহরটির ওপর ঝাঁপিয়ে পড়েছিল ডজন ডজন ক্ষেপণাস্ত্র। ড্রোনের অঝোর ধারা একের পর এক বিস্ফোরণ কাঁপিয়ে দিয়েছে ভূমি, আর মুহূর্তেই পুড়ে ছাই হয়েছে বহু স্থাপনা। ইউক্রেনীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড নিশ্চিত করেছে যে এই হামলায় তাদের অবস্থানগুলিতে বড় ক্ষতি হয়েছে, বহু সেনা হতাহত হয়েছে। হামলার পরপরই আকাশে দেখা যায় কালো ধোঁয়ার বিশাল স্তম্ভ। আগুনে জ্বলছে কারখানা আর সামরিক গুদাম। একে একে নিভে গেছে বিদ্যুৎ সরবরাহ, থেমে গেছে ট্রেনের চলাচল। বিশ্লেষকরা বলছেন, পাভলোগ্রাদ ছিল ইউক্রেনীয় সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ লজিস্টিক কেন্দ্র। এখান দিয়েই সরঞ্জাম, জ্বালানি আর নতুন সৈন্য পৌঁছে যেত সামনের সারিতে, বিশেষ করে পোক্রোভস্ক ও গুলিয়াইপোলিয়া দিকের যুদ্ধক্ষেত্রে। তাই রাশিয়ার এই আঘাত কেবল একটি সামরিক হামলা নয়, বরং ইউক্রেনের সরবরাহ শৃঙ্খলে সরাসরি আঘাত, যা যুদ্ধের ভারসাম্য বদলে দিতে পারে। গতরাতে ইউক্রেনীয় বাহিনী চেষ্টা করেছিল অতিরিক্ত সেনা ও সরঞ্জাম পাঠাতে, কিন্তু রুশ গোয়েন্দারা সেই চলাচল শনাক্ত করে মিসাইল হামলা চালায়। ফলে বিপর্যয় নেমে আসে পুরো অঞ্চলে। বহু বিশেষজ্ঞ মনে করছেন, ইউক্রেনীয় বাহিনী এখানে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে, যদিও সরকারিভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি। এরপর দৃষ্টি দেওয়া যাক দক্ষিণের আরেক ফ্রন্টে, যেখানে চলছে জাপোরিঝিয়া অঞ্চলের রক্তক্ষয়ী সংঘর্ষ। গত 24 ঘণ্টায় রুশ সেনারা পশ্চিম জাপোরিঝিয়ার প্রিমোরস্কয় এলাকায় নতুন করে অবস্থান দখল করেছে। ইউক্রেনীয় সূত্রে প্রকাশিত ভিডিওতে দেখা যায় যে সেখানে ভয়ঙ্কর লড়াই চলছে। কয়েকদিন আগে ইউক্রেনীয় বাহিনী ওই এলাকা পুনর্দখলের দাবি করেছিল, কিন্তু আজ দেখা যাচ্ছে রুশ সেনারা আবার পুরো দক্ষিণাংশের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। এ যেন এক অন্তহীন টানাপড়েন। একদিন এক পক্ষ অগ্রগতি পায়, পরের দিন অন্য পক্ষ। রুশ বাহিনী এখন ক্রমশ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। তাদের লক্ষ্য উত্তর দিক থেকে স্টেপনোগোরাস্ককে ঘিরে ফেলা এবং M18 মহাসড়ক বরাবর ইউক্রেনীয় প্রতিরক্ষা ভেঙে দেওয়া। বিশ্লেষকদের মতে রাশিয়া এখন ধীরে ধীরে কিন্তু দৃঢ়ভাবে দক্ষিণ ফ্রন্টে তাদের অবস্থান শক্ত করছে, এবং 1 থেকে 2 সপ্তাহের মধ্যে তারা আরও অগ্রগতি পেতে পারে। পূর্ব জাপোরিঝিয়া ফ্রন্টে আপাতত তেমন বড় পরিবর্তন দেখা যায়নি, তবে উভয় পক্ষের দাবি প্রতিদাবির মধ্যে পার্থক্য স্পষ্ট। ইউক্রেনীয় ড্রোনের ভিডিওতে দেখা গেছে উসপেনোভকা এলাকায় তীব্র সংঘর্ষ চলছে। সেখানে রুশ সেনারা নদী পেরিয়ে কিছু নতুন অঞ্চল দখল করেছে বলে ধারণা করা হচ্ছে, যদিও নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি। যুদ্ধ পর্যবেক্ষকদের মতে এই এলাকায় যুদ্ধের ফল নির্ধারণ করবে আগামী কয়েকদিনের মধ্যে কারা কতটা রসদ সরবরাহ করতে পারে তার উপর। উসপেনোভকা পতন মানেই হবে রাশিয়ার জন্য একটি কৌশলগত সাফল্য, যা ইউক্রেনীয় পূর্ব ফ্রন্টকে আরও চাপে ফেলবে। এদিকে নোভাপাভলোভকা দিকেও রুশ বাহিনী তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। এলাকাটির চারপাশে ক্রমশ ঘের তৈরি করছে তারা, কিন্তু লড়াই অত্যন্ত তীব্র। ধারণা করা হচ্ছে এই শহর পুরোপুরি দখলে আনতে রাশিয়ার আরও অন্তত 2 সপ্তাহ লাগবে। শহরটির প্রতিটি রাস্তা, প্রতিটি বাড়ি এখন যুদ্ধের চিহ্ন বহন করছে। পোক্রোভস্ক শহরেও পরিস্থিতি জটিল হয়ে উঠছে। গত 24 ঘণ্টায় নতুন ভিডিও ও মানচিত্রে দেখা গেছে রুশ বাহিনী শহরের দক্ষিণাংশে অগ্রগতি অর্জন করেছে, এমনকি অলিম্পিস্কা স্ট্রিট পর্যন্ত পৌঁছে গেছে। তবে ইউক্রেনীয় বাহিনীও পাল্টা আক্রমণ চালাচ্ছে। বিশেষ করে 68তম জায়গার ব্রিগেড ড্রোন ব্যবহার করে রুশ অবস্থানে হামলা চালাচ্ছে। এদিকে মানচিত্রে দেখা যাচ্ছে শহরের মধ্যভাগে একটি বিশাল গ্রে জোন খেলি হয়েছে, অর্থাৎ এলাকা এখনও কারো পূর্ণ নিয়ন্ত্রণে নেই। রুশ ও ইউক্রেনীয় মানচিত্রের মধ্যে পার্থক্য স্পষ্ট। এক পক্ষ বলছে তারা শহরের অধিকাংশ দখলে নিয়েছে, অন্য পক্ষ বলছে যুদ্ধ এখনও কেন্দ্রীয় অঞ্চলে তীব্রভাবে চলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল গ্রিসিনা এলাকায়ও রুশ বাহিনী সক্রিয়ভাবে অগ্রসর হচ্ছে। সেখানে একাধিক প্রতিরক্ষা নেটওয়ার্ক দখল করেছে তারা। ইউক্রেনীয় সূত্র বলছে ওই এলাকায় এখন খুবই তীব্র লড়াই চলছে এবং প্রচুর ড্রোন আক্রমণ দেখা যাচ্ছে। যদি রাশিয়া গ্রিসিনা অঞ্চলে স্থায়ী নিয়ন্ত্রণ নিতে পারে, তবে তারা দক্ষিণ দিক থেকে পুরো পোক্রোভস্ককে ঘিরে ফেলতে পারবে, যা ইউক্রেনীয় বাহিনীর জন্য বড় হুমকি।
নদী, হ্রদ আর ভাঙো সেতুতে ঘেরা এই অঞ্চল এখন এক বিশাল যুদ্ধক্ষেত্র। জানা গেছে রুশ প্রশাসন ইতোমধ্যে পোক্রোভস্ক শহর থেকে সাধারণ নাগরিকদের দক্ষিণে সরিয়ে নিচ্ছে, যেন তীব্র যুদ্ধের সময় বেসামরিকদের প্রাণহানি না হয়। এই মানবিক সরিয়ে নেওয়া পদক্ষেপটিও এখন রুশ সামরিক কৌশলের অংশ, কারণ যারা চাইছে শহরের ভেতরে পূর্ণ সংঘর্ষ চালাতে কোনো বাধা না থাকুক। এদিকে ইউক্রেনীয় সেনাপ্রধান সিরস্কির ওপর এখন প্রচণ্ড চাপ, কারণ এই ফ্রন্টেই নির্ধারিত হতে পারে তার ভবিষ্যৎ। সূত্রগুলো বলছে যদি পোক্রোভস্ক যুদ্ধক্ষেত্র ইউক্রেন হারে, তবে সিরস্কিকে তার পদ থেকে সরানো হতে পারে। ফলে তিনি সব শক্তি দিয়ে চেষ্টা করছেন ফ্রন্ট স্থিতিশীল রাখতে। একই সঙ্গে রোদিনস্কয় এলাকায় ইউক্রেনীয় বাহিনী পাল্টা আক্রমণ চালিয়ে পশ্চিমাংশ পুনর্দখল করেছে। ধীরে হলেও তারা কিছু অগ্রগতি করছে, কিন্তু সময় যেন তাদের পক্ষে নয়। রাশিয়া ইতিমধ্যেই অতিরিক্ত রিজার্ভ সেনা এনে ফ্রন্টে স্থাপন করেছে, যাতে ইউক্রেনীয় বাহিনী পুনর্দখলের চেষ্টা ব্যর্থ হয়। আরেকটি গুরুত্বপূর্ণ অঞ্চল হল সাখাবা ও নোভোসাখাবা মধ্যবর্তী এলাকা, যেখানে একাধিক ড্রোন ভিডিও প্রকাশিত হয়েছে। দেখা গেছে ইউক্রেনীয় বাহিনী সেখানে বেশ কিছু সফল পাল্টা আক্রমণ চালিয়েছে, কয়েকটি অবস্থান পুনর্দখল করেছে বলে রুশ সূত্র স্বীকার করেছে যে পরিস্থিতি জটিল এবং কয়েকটি গ্রামে এখন গ্রে জোন তৈরি হয়েছে। জাতিশোকা, সুখেটস্কায়া, বৈকোভকা, ফেদোরোভকা ও নিকোলায়েভকাতেও যুদ্ধ চলছে। ভ্লাদিমিরোভকা প্রায় পুরোপুরি গ্রে জোনে পরিণত হয়েছে। রুশ সেনারা অবস্থান ধরে রাখছে, কিন্তু প্রতিটি মুহূর্ত তাদের জন্য কঠিন। বিশ্লেষকরা বলছেন এই ফ্রন্ট এখন এক সিদ্ধান্তমূলক সপ্তাহের মধ্য দিয়ে যাচ্ছে। রাশিয়া এবং ইউক্রেন উভয় পক্ষই জানে যে আগামী কয়েকদিনের মধ্যে এই ফ্রন্টের ভবিষ্যৎ নির্ধারিত হবে। কনস্টান্টিনোভকা ফ্রন্টেও রুশ বাহিনী কিছু অগ্রগতি অর্জন করেছে। ইভানোপোলিয়া ও প্লিশেভকা এলাকায় তারা নতুন করে প্রতিরক্ষা ঘাঁটি দখল করেছে। ইউক্রেনীয় ড্রোন ভিডিওতে দেখা গেছে রুশ ট্যাঙ্ক ও সাজুয়া যানবাহন এগিয়ে যাচ্ছে এবং ইউক্রেনীয় বাহিনী তাদের ঠেকাতে প্রাণপণ লড়ছে। এই এলাকায় গত দুদিনে রুশ বাহিনী কিছু ভূমি পুনর্দখল করতে সক্ষম হয়েছে। শেষে আসা যাক কুপিয়ানস্ক ফ্রন্টে, যেখানে পরিস্থিতি একেবারে নতুন মোড় নিয়েছে। প্রেসিডেন্ট জেলেন্সকি নিজেই ঘোষণা করেছেন যে ইউক্রেনীয় বাহিনী সেখানে কিছু সামরিক অবস্থান পুনর্দখল করেছে, বিশেষ করে ওয়াসকোল নদীর পশ্চিম তীর। রাদকফকা ও কুপিয়ানস্কের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে এবং সেখানে ইউক্রেনীয় বাহিনী সীমিত পাল্টা আক্রমণ চালিয়ে কিছু সাফল্য অর্জন করেছে। বিশেষজ্ঞরা বলছেন এই পুনর্দখল কেবল প্রতীকী নয়, বরং এটাও প্রমাণ করে যে ইউক্রেন এখনও লড়াই করার ক্ষমতা রাখে এবং তারা হাল ছাড়তে রাজি নয়। রাশিয়া এখন কুপিয়ানস্কে তাদের বাহিনী শক্ত করছে, কিন্তু ইউক্রেনের পাল্টা আক্রমণও তাদের অগ্রযাত্রা ধীর করছে। পুরো যুদ্ধক্ষেত্রের এই চিত্র যেন এক ভয়ঙ্কর দাবার খেলা, যেখানে প্রতিটি চাল, প্রতিটি সৈন্য, প্রতিটি শহর নির্ধারণ করছে ইউক্রেন যুদ্ধের পরবর্তী অধ্যায়। আগুনে পুড়ে যাচ্ছে মাটি, ধ্বংসস্তূপের নিচে লুকিয়ে আছে হাজারো স্বপ্ন, হাজারো বেদনা। কিন্তু তারপরেও দুই পক্ষ কেউই পিছু হটছে না। একদিকে রাশিয়া বলছে তারা নিরাপত্তা ও সামরিক সীমান্ত নিশ্চিত করছে, অন্যদিকে ইউক্রেন বলছে তারা তাদের ভূমি রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বে। পোক্রোভস্ক, জাপোরিঝিয়া, কুপিয়ানস্ক প্রতিটি নাম আজ যুদ্ধের প্রতীক হয়ে উঠেছে। দিনের আলো নিভে গেলে রাতের আঁধারে শোনা যায় ড্রোনের গুঞ্জন, আর বিস্ফোরণের পর আকাশে ভেসে বেড়ায় ধোঁয়া। তবু কোথাও না কোথাও জেগে থাকে মানুষের আশার আলো, যে একদিন এই যুদ্ধ থামবে, এই ধ্বংসস্তূপ থেকে আবার গড়ে উঠবে নতুন সকাল। কিন্তু এখনও সে সকাল অনেক দূরে। যুদ্ধের আগুন এখনও দাউ দাউ করে জ্বলছে, আর ইউক্রেনের প্রতিটি আকাশ যেন বলে যাচ্ছে এখনও শেষ নয়। প্রিয় দর্শক, যুদ্ধের এই প্রতিদিনের বিশ্লেষণ আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি ফ্রন্ট শুধু কৌশলগত মানচিত্র নয়, এটি মানুষের বেঁচে থাকা সংগ্রামের ইতিহাস।